আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি একটা বিষয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে আবুল খায়ের হিরো এবং তার পরিবারের ১৩৫ কোটি টাকা জরিমানা করা হয়েছে। তো আপনারা ছবিতে যে এই দুইজনকে দেখতে পাচ্ছেন, একজন হচ্ছে সাকিব আল হাসান, আমরা সবাই চিনি তাকে, আরেকজন হচ্ছে আবুল খায়ের হিরো। এই দুইজনেই আসলে বাংলাদেশ পুঁজিবাজারের কারসাজির সাথে সরাসরি জড়িত। কিছুদিন আগে সাকিব আল হাসানের জরিমানা করা হলো এবং তার প্রতিষ্ঠানেরও জরিমানা করা হলো। তো গত বুধবার বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আবুল খায়ের হিরো এবং তার পরিবারের ১৩৫ কোটি টাকার জরিমানা করলেন। আবুল খায়ের হিরোর বিষয়ে আমি কিছু কথা বলবো। কার কী পরিমাণ জরিমানা করা হয়েছে এবং কেন জরিমানা করা হয়েছে এত বেশি, মানে এত আবুল খায়ের হিরোর এত জরিমানা করার কারণ কী। এছাড়া আমি এখন আলাদা একটা বিষয় বলি, সেটা হচ্ছে 5টি ব্রোকারেজ হাউসের লেনদেন কিন্তু স্থগিত। আর এক ভাই গত পরশু মনে হয় আমাকে ফোন দিয়েছিলেন যে ওনার শেয়ার উনি বিক্রি করতে পারতেছে না, লেনদেন স্থগিত। মূলত সম্ভবত আমি মনে করি যে ঘটনা এটাই, এই 5টি ব্রোকারেজ হাউসের লেনদেন স্থগিত করার কারণেই উনি হয়তো ওনার শেয়ারগুলো সেল করতে পারতেছে না। তো আপনারা যদি কেউ আমার ভিডিও শুনে থাকেন আর আপনাদের যদি ব্রোকারেজ হাউসে কারো কোনো লেনদেনের সমস্যা হয়, মানে আপনি শেয়ার বাইও করতে পারতেছেন না, সেলও করতে পারতেছেন না, তাহলে বুঝবেন কমিশন ওই ব্রোকারেজ হাউসগুলোর লেনদেন বন্ধ করে রাখছে। তারা হয়তো কোনো নিয়ম করছে, তাদেরকে একটা শাস্তির আওতায় নিয়ে আসবে, এই জন্যই লেনদেন স্থগিত। এবার আসি আবুল খায়ের হিরোর ব্যাপারে। জরিমানা কার কী হলো এই ১৩৫ কোটি টাকার মধ্যে? সর্বপ্রথম জরিমানাটা হয়েছে আবুল খায়ের হিরোর বাবা আবুল কালাম মাতাব্বর, তার জরিমানা হয়েছে ৩৩,৫৫,০০,০০০ টাকা। দ্বিতীয় যে জরিমানাটা সেটা হচ্ছে হিরো নিজেরই ৩২,৪৬,০০,০০০ টাকা। তৃতীয় আছে তার ওয়াইফ, হিরোর ওয়াইফ কাজী সাদিয়া, তার জরিমানা হচ্ছে ২৭ কোটি। হিরোর বোন কানিজা আফরোজ, তার জরিমানা হচ্ছে ২২ কোটি। এছাড়া তার ভাই শ্যালক, তার দুই ভাই শ্যালক এবং তাদের প্রতিষ্ঠান মোনাং হোল্ডিংস, এর বাহিরে আরও মানে তাদের নিজস্ব প্রতিষ্ঠান, সবগুলোই কিন্তু পুঁজিবাজার সংশ্লিষ্ট। এই সব কিছু মিলাই তাদের ১৩৫ কোটি টাকা জরিমানা করা হলো। কেন করা হলো? ২০২১ সালে তারা পরসন শুজ, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এনআরবি কমার্শিয়াল ব্যাংক আর সোনালী পেপার, এই শেয়ারগুলো নিয়ে তারা কারসাজি করছে। এই জন্য তাদের ১৩৫ কোটি টাকা তাদের এবং তাদের প্রতিষ্ঠানে করা হলো জরিমানা। তো আমি আসলে এই ৬০টা শেয়ারে কিন্তু আমি ঢুকছি যে আসলে যে জরিমানা করলো, এত বড় হিউজ পরিমাণ অ্যামাউন্ট জরিমানা করলো, তো তারা আসলে কি ১৩৫ কোটি টাকা প্রফিট করতে পারছে কিনা একটু দেখে আসে। তো আমি ফরচুন শুজে গেলাম, ফরচুন শুজ আগে আমার দেখা আছে, ডেল্টা লাইফে গেলাম, এনআরবি ব্যাংকে গেলাম, কমার্শিয়াল ব্যাংকে, সোনালী পেপারে গেলাম। গিয়ে দেখলাম যে হ্যাঁ, এই শেয়ারগুলোতে কারসাজি হয়েছে, আরও অনেক শেয়ারে কারসাজি হয়েছে, তবে এই শেয়ারগুলোতে হয়েছে এবং এই কারণে জরিমানাটা হয়েছে। এখান থেকে তো তারা মানে এগুলো তো লো ফেড অ্যাপের, বিশেষ করে পরচুন এবং সোনালী পেপার, এগুলো তো খুব বড় হাই ফেড অ্যাপ না। তো এগুলো লো ফেড অ্যাপ শেয়ার, তো এখানে মোটামুটি লো ফেড অ্যাপে বলা যায়। তো এখান থেকে আসলে ১৩৫ কোটি টাকা তো হিরো বা হিরোর পরিবারের ইনকাম করার কথা না, এটা সহজ না। ১৩৫ কোটি টাকা এটা কোনো জোকস না। তাহলে এত জরিমানা কেন করা হলো, এটাই হচ্ছে মূল প্রশ্ন। আসলে সামনের দিনগুলোতে যাতে কেউ কোনো রকমের অন্যায়, শেয়ার কারসাজি এবং মানে এসব ভণ্ডামির সাথে কোনো রকম যদি যাতে জড়িত না হয়, সেজন্যই মূলত জরিমানা। আবার অনেকের মানে প্রশ্ন আছে যে জরিমানা এত হিউজ পরিমাণ জরিমানা করতেছে, এই টাকাগুলো কি কমিশনকে আদৌ কি জরিমানা করতে পারে বা আদায় করতে পারে কিনা? জরিমানা না করে কিন্তু আদায় করতে পারে, আদায়ও করে, কমিশন এটা পারে। এখানে কমিশনের আইনগত অনেকগুলো ক্ষমতা আছে, প্রয়োজনে এটা তাদের সম্পত্তি জরিমানা যেহেতু করছে, প্রমাণ আছে। শুধু ব্যাপারটা এমন না, একটা জিনিস ক্লিয়ার করে দিই যে আবুল খায়ের হিরো ফরচুন শুজ গেমলিং করে সে ১০০ কোটি টাকা ধরুন প্রফিট করছে। ব্যাপারটা এরকম আইন নেই যে তাকে এই ৫০ কোটি টাকা জরিমানা করলে এটা সমাধান, অথবা ১৫০ কোটি টাকা জরিমানা করলে সমাধান। ব্যাপারটা কিন্তু এখানে না। কমিশন চাইলে ফরচুন শুজে যে ১০০ কোটি টাকা আবুল খায়ের হিরো প্রফিট করছে, এই জন্য তাকে ১,০০০ কোটি টাকা জরিমানা করতে পারে। কমিশনের ওই ৫ জন কমিশনার যদি চায়, এটা সম্ভব, এটা করতে পারে। শুধু এটা না,
তার সব অনেক কিছু করতে পারে, মানে কমিশনের কাছে অনেক ক্ষমতা আছে যদি তারা চায়, যেটা শিবলি কমিশন করে নাই, বরং সে আরও যোগ সাজস করে অন্যায়গুলো আর কি সমর্থন করে গেছে। কিন্তু এই কমিশন তাদেরকে ধরছে ভালোভাবে। মানে এটা দিয়ে একটাই, মানে কেন এত জরিমানা করা হচ্ছে, এটার উত্তর হচ্ছে ভবিষ্যতে যাতে কেউ আর এরকম কারসাজির সাথে জড়িত না হয়। এদের পুরো ফ্যামিলিটাই মানে শেয়ার কেলেঙ্কারির সাথে জড়িত। এই আপনার টাকা, আমার টাকা, যাদের টাকা, মানে যত বিনিয়োগকারীর টাকা নিয়ে গেছে, এই পরিবারে নিয়ে গেছে। এখন দেখেন দিন শেষে কিন্তু তারা এখন কোথায়? দিন শেষে কিন্তু তারা কিন্তু এখন আর মাঠে তো নাই। তাদের যে পরিমাণ জরিমানা করা হয়েছে, তাদের জীবন চলে যাবে জরিমানার টাকা দিতে দিতে। আবুল খায়ের হিরো কিন্তু একজন সরকারি কর্মকর্তা, বিসিএস ক্যাডার। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, এই লোকটা কিন্তু শিবলি কমিশন, আসলে শিবলি রুবাইতুল ইসলাম যে কমিশন ছিল চেয়ারম্যান, তার কিন্তু সরাসরি ছাত্র ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের। তো সব কিছু মিলে এই পুরা কারসাজির সাথে এর একটা সিন্ডিকেট ছিল, এরা জড়িত। তো বর্তমান কমিশন চাচ্ছে এই সিন্ডিকেটটা ভেঙে দিতে এবং ভবিষ্যতে যারা এই মার্কেটে প্লে করবে তাদেরকে সাবধান করতে। এই জন্যই মূলত জরিমানাটা। আর একটা বিষয় আমি বলি, অনেক বিনিয়োগকারী ভাই ভাবতেছেন যদি এরকম যদি লোক না থাকে আবুল খায়ের হিরোর মতো, তাহলে তো মার্কেট উঠবে না। ইন্ডেক্স 10,000 হওয়ার দরকার নাই। এই যে পতন হয়েছে ইন্ডেক্স, এটাই পতন করছে। শিবলি কমিশনের সময় যে 1500 পয়েন্ট পতন হলো, আর এই রাশেদ মাকসুদুর কমিশনের সময় যে 1200 পয়েন্টের মতো পতন হলো, কে করছে এটা এরাই করছে। এরা পুরো সিন্ডিকেটটাই করছে। প্রথমে শিবলি কমিশনের সময় করছে 1500 পয়েন্ট মার্কেটকে তুলবে, তারা মার্জিন যত আছে সবগুলা মানে করছে। তাদের তো কত কিছু থাকে, আপনারা বুঝতে হবে। তো এগুলো নিয়ে তো সব কিছু আসলে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা লেগে যাবে। তো তারা তখন মার্জিন সহকারে মানে সব কিছু মিলে খেয়ে ফেলবে, এই জন্য তখন একটা ফোর্স সেল দিছিল, কালেকশন করে নিয়েছিল। কিন্তু 5 তারিখ যে আসবে এটা তো আবুল খায়ের হিরোরা জানে না। 5 তারিখের পর তো দৌড়ের উপরে আছে। তখন আবার আরেক গ্রুপ মার্কেটে আছে, তাদের কাছে শেয়ারগুলো আরও কম দামে হস্তান্তর করছে, যার কারণে মার্কেটের পতন। যদি 5 তারিখ না আসতো তাহলে হয়তো পরের যে 1200 পয়েন্ট ইন্ডেক্স মাইনাস হয়েছিল, এটা হয়তো না, ওই 1500 পয়েন্ট পর্যন্ত থেমে যেত। এটা আমার কাছে মনে হয়। তো যাই হোক, সব কিছু মিলাই আগামী দিনে যারা মার্কেটে প্লে করবেন তারা একটু সাবধান থাকবেন। আর বিনিয়োগকারী যারা বাইরে আমার ভিডিও শুনেন, আপনাদেরকে বলি আবুল খায়ের হিরোদের দরকার নাই, মার্কেট তার নিজস্ব গতিতে চলে। এখানে মার্কেট মেকাররা আসবে। এখন একটা শেয়ারের দাম আছে, তার ফেস ভ্যালু হচ্ছে 10 টাকা, তার সে যদি ইপিএস অনেক ভালো দেয়, ডিভিডেন্ড ভালো দেয়, 10% দেয় ক্যাশ ডিভিডেন্ড ধরে নিলাম, তার শেয়ারের প্রাইস কিন্তু 10 টাকা। এই শেয়ারটা না হয় 50 টাকা, 60 টাকা, 70 টাকা পর্যন্ত যেতে পারে, হতে পারে। কিন্তু এই শেয়ারটা কি আপনি 300 টাকা নেবেন? এটা কি কোনো যুক্তিসঙ্গত কথা হলো? এখান থেকে আপনি হয়তো প্রফিট করতেছেন, কিন্তু এটা তো যুক্তিসঙ্গত হলো না। কেউ না কেউ তো এখানে হাত দিচ্ছে, আর দিন শেষে কিন্তু সর্বশান্ত হচ্ছে। হ্যাঁ, মার্কেট যে এখনও ঠিক হয়েছে তা আমি বলবো না, কারণ মার্কেট এখনও এলোমেলো। গত সপ্তাহে এলোমেলো গেল, সাধারণ বিনিয়োগকারীদেরকে ধোকা দিচ্ছে। এই যে মিউচুয়াল ফান্ডের দাম বাড়ালো বুধবারে, আজকে রবিবারে কি হলো দেখতে তো পাচ্ছেন। হচ্ছে, কিন্তু ওগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, হচ্ছে। তো দিন শেষে বলবো সব কিছু মিলে বাজার একটা স্বাভাবিক গতিতে ফিরুক, এটাই আশা করি। আর সাকিব আল হাসান এবং আবুল খায়ের হিরো মুক্ত বাজার থাকবে, এই ধরনের, মানে এই দুজন তো সিম্বল, মানে এই ধরনের মানুষ মুক্ত পুঁজিবাজার থাকবে, এটাই আশা করি। অবশ্যই মার্কেট মেকার দরকার আছে মার্কেটে, কিন্তু এরা মার্কেট মেকার না, এরা হচ্ছে মার্কেটে কারসাজিকারক। মার্কেট মেকার এক বিষয়, আর কারক হচ্ছে আরেক বিষয়। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।